নিজের ভাগ্য নিজেই লিখুন। পরাজয় আপনার জন্য নয়। পৃথিবীর ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি। আপনি এখানে এসেছেন নিজের একটি ছাপ রেখে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা সবাই বড় কিছু করতে চাই, কিন্তু যখনই জীবন আমাদের একটু জোরে ধাক্কা দেয়, আমরা গুটিয়ে যাই। আমরা সাধারণ হয়ে থাকার অজুহাত খুঁজতে শুরু করি। আজ নিজেকে এই ৩টি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করান। ১. কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আপনার জীবন, আপনার স্বপ্ন এবং আপনার লড়াই, এগুলো একান্তই আপনার। আপনার হয়ে অন্য কেউ ঘাম ঝরিয়ে দেবে না। আপনার হয়ে অন্য কেউ চোখের জল ফেলবে না। আপনি যদি মনে করেন কেউ এসে আপনাকে হাত ধরে টেনে তুলবে, তবে আপনি ভুল পথে আছেন। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, এমনকি যখন আপনার শরীর আর মন দুজনেই বলবে আর সম্ভব নয়। ২. কষ্টই হলো শক্তির উৎস। জিমনেশিয়ামে গেলে পেশি কখন তৈরি হয় জানেন? যখন আপনি ওজনের চাপে যন্ত্রণায় কুঁকড়ে যান। জীবনের নিয়মও তাই। আজ আপনি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, যে অর্থকষ্ট বা একাকিত্বের মধ্য দিয়ে যাচ্ছেন, সেগুলো আপনাকে ধ্বংস করতে আসেনি। সেগুলো এসেছে আপনাকে ধারালো করতে। ঘর্ষণ ছাড়া যেমন হীরা উজ্জ্বল হয় না, তেমনি প্রতিকূলতা ছাড়া মানুষ মহান হয় না। ৩. পরশু বা কাল বলে কিছু নেই। সবচেয়ে বড় মিথ্যা হলো আমি কাল থেকে শুরু করব। আপনার কাল কখনোই আসবে না। আপনার যা আছে তা হলো এখন। যারা সফল হয় তারা নিখুঁত সময়ের জন্য বসে থাকে না। তারা অগোছালো অবস্থাতেই ঝাঁপিয়ে পড়ে এবং মাঝপথে নিজেকে শুধরে নেয়। অলসতা হলো একটি ধীর গতির বিষ, যা আপনার প্রতিভাকে তিলে তিলে মেরে ফেলবে। এখন আপনার পালা। মানুষ আপনাকে বলবে আপনি পারবেন না। সমাজ আপনাকে আপনার সীমাবদ্ধতা মনে করিয়ে দেবে। কিন্তু আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন যেন বলতে পারেন, আমি আমার ভাগ্যের দাস নই, আমি আমার ভাগ্যের নির্মাতা। পড়ে যাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু পড়ে থেকে হার মেনে নেওয়াটা অপরাধ। আবার উঠে দাঁড়ান। এবার আগের চেয়েও বেশি ক্ষিপ্রতা নিয়ে, আরও বেশি জেদ নিয়ে মাঠে নামুন। মনে রাখবেন, সিংহ যখন ২ পা পিছিয়ে যায়, তার মানে সে ভয় পেয়েছে তা নয়। তার মানে সে আরও বড় লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার সময় শুরু হলো এখন। নিজেকে প্রমাণ করে দিন।